কিছুটা কম। এতে করে কিছু মাছের দাম বেড়েছে, আবার কিছু মাছের দর স্থিতিশীলই রয়েছে। এ নিয়ে আরও জানাতে নারায়ণগঞ্জের ৩ নম্বর ঘাট এলাকার মাছের বাজার থেকে যুক্ত হচ্ছেন ইমরান আলী সজীব। সজীব, বাজারে মাছের সরবরাহ কেমন দেখছেন জানতে চাই, আর দরদাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? লাইবা লাইবা আমি মাছের দরদামে যাওয়ার আগে আপনাকে একটি বিষয় একটু জানাতে চাই যে এই বাজারটিতে আমি এখন রয়েছি। তার পাশেই কিন্তু রয়েছে এক পাশে শীতলক্ষ্যা নদী এবং আমি আমার ঠিক হাতের বাঁ পাশে রয়েছে নারায়ণগঞ্জ রেল স্টেশন এবং বাজারটি ঠিক পেছনে কিন্তু আছে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল। তো এই যে তিনটি পরিবহনের মূল মাঝখানে কিন্তু হচ্ছে যে এই বাজারটি, যার কারণে নারায়ণগঞ্জ সহ বিভিন্ন অঞ্চলের মানুষ কিন্তু খুব সহজে এই বাজারে পৌঁছতে পারেন এবং সকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন পাইকাররা এসে মাছ নিয়ে যান তাদের স্থানীয় বাজারগুলোতে বিক্রি করার জন্য। তো যেটি জানতে চেয়েছিলেন যে আজকে মাছের বাজারে সরবরাহ কেমন, যেটি আমাদেরকে বলছেন এখানকার বিক্রেতারা যে সড়কে বেশ যানজট রয়েছে, যার কারণে আজকে এখানকার মাছের বাজারে সরবরাহ কিছু ঘাটতি রয়েছে। সেই কারণে মাছের দাম কিছুটা বাড়তিও আছে, আবার কিছু কিছু মাছের দাম কিন্তু স্বাভাবিক আছে। তো যেই মাছের দামগুলো একটু বাড়তি আছে সেই বিষয়ে আমি একটু দামগুলো জানাতে চাই যে আজকের বাজারে বোয়াল মাছ, বড় আকারের যে বোয়াল মাছ সেটি কিন্তু বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৯০০ টাকা করে এবং দেশি কই মাছ যেটি বিক্রি হচ্ছে ১২০০ টাকা করে। দেশি শোল মাছ বিক্রি হচ্ছে ৫৫০ থেকে ৮০০ টাকা করে এবং মলা মাছ বিক্রি হচ্ছে ৩৫০ থেকে ৬০০ টাকা করে। তো ইলিশ মাছের দামের ব্যাপারে একটু জানাতে চাই যে এই মাছের দামটি কিন্তু তুলনামূলক স্বাভাবিক রয়েছে। বড় আকারের ইলিশ মাছ কিন্তু বিক্রি হচ্ছে ৯০০ টাকা এবং কিছুটা আহ, ছোট সাইজের যে ইলিশ মাছ সেটি বিক্রি হচ্ছে ৭৫০ টাকা। তো এই মিলিয়ে কিন্তু আজকের মোটামুটি বাজারে এই হচ্ছে মাছের দরদাম। তো বিক্রেতারা যেটি বলছে যে আজকের বাজারে ক্রেতার সমাগমও কিন্তু কিছুটা কম রয়েছে, কারণ মাসও কিন্তু শেষ হয়ে এসেছে এবং আজকে কিন্তু সপ্তাহের শেষ দিন। তারা আশা করছে আগামীকাল যেহেতু শুক্রবার ছুটির দিন রয়েছে, ক্রেতা সমাগম কিছুটা বাড়বে এবং মাছের সরবরাহ হয়তো বাড়বে। তো সেই দিনটিরই অপেক্ষা করছে বিক্রেতারা। তারা চাচ্ছেন যে মাছের দরদাম গুলো স্বাভাবিক থাকলে বিক্রিও খুব ভালো হয়। তো এদিকে ক্রেতারা যেটি বলছেন যে মাছের যে দাম বাড়তি আছে সেই ব্যাপারে কিন্তু তারা বাজার মনিটরিং এর কথাও বলছেন যে নিয়মিত যদি বাজার মনিটরিং করা হয় সেক্ষেত্রে বাজারে যে দরদাম সেই দরদামের বিষয়টি কিন্তু স্বাভাবিক থাকার একটা সম্ভাবনা থাকে। তো লাবিবা, এই ছিল নারায়ণগঞ্জের মাছ বাজার থেকে দরদামের সর্বশেষ খবর। নারায়ণগঞ্জ থেকে মাছের বাজারের খবর জানাচ্ছিলেন ইমরান আলী সজীব।